হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে প্রোফাইল পিকচার আপলোড করবেন। আসলে ওয়ার্ডপ্রেস ব্লগে যদি আমরা প্রোফাইল পিকচার আপলোড করার অপশন যুক্ত না করি, তাহলে ডিফল্টভাবে যে প্রোফাইল পিকচার থাকে, যে অ্যাভাতার থাকে, সেটা কিন্তু ভালো দেখায় না এবং আমরা চাইলেই সেটা পরিবর্তনও করতে পারি না। দেখুন, আমার এটা একটা নতুন একটি ব্লগ সাইট, নতুন একটি প্রশ্নোত্তর সাইট ওয়ার্ডপ্রেসে তৈরি। তো এই সাইটটাতে দেখুন, এখানে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে অ্যাডমিন আইডিতে আমার লগ ইন করা আছে। প্রোফাইল পিকচার দেখাচ্ছে এই। তো এখানে আমরা প্রোফাইল পিকচারটা আমরা এখন আপলোড করা দেখবো কিভাবে আপলোড করতে হয়। তো এখানে আমরা এডিট প্রোফাইলে যদি ক্লিক দেই, এডিট প্রোফাইল, তো এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আমরা যে প্রোফাইল মেনুতে ঢুকলাম, এখানে দেখুন প্রোফাইল পিকচার আপলোড করার কোনো অপশন নাই। যদি আমরা এখানে একটা অপশন আছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার ইন ওয়ান গ্রাভাতার, অর্থাৎ গ্রাভাতার যে আছে সেই অনলাইন ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে আমাদের যদি লিঙ্ক করা থাকে, সেখানে যদি আমাদের আইডি থাকে, তাহলে সেখানকার এই গ্রাভাতার সাইটের প্রোফাইল পিকচারটা এখানে শো হবে। কিন্তু নতুন করে আপলোড করার মতো কোনো সিস্টেম এখানে নেই। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এই প্রোফাইল পিকচার আপলোড করার অপশন এখানে যুক্ত করবেন। এই অ্যাডমিন প্যানেলে প্রোফাইল পিকচার যুক্ত করার অপশনটা কিভাবে যুক্ত করবেন, এবং আপনারা প্রোফাইল পিকচার যুক্ত করলে এখানে প্রোফাইল পিকচারটা সুন্দর করে দেখা যাবে এবং যে কোনো সময় এই প্রোফাইল পিকচারটা পরিবর্তনও করতে পারবেন। আচ্ছা, এই জন্য আমাদের এই বাম পাশে দেখুন মেনু বার আছে, যে মেনু বার থেকে প্লাগইনস মেনুতে যেতে হবে। আচ্ছা, প্লাগইন মেনুতে গিয়ে এখানে আমরা অ্যাড নিউ মেনুতে ক্লিক করব। আচ্ছা, অ্যাড নিউ ক্লিক করলাম। এখন এখানে আপলোড প্লাগইন আছে, তা আপলোড আমরা করব না, আমরা সরাসরি সার্চে যাব। এখানে সার্চ বারে গিয়ে লিখব দেখুন আমি লিখেছি ওয়ান ইউজার অ্যাভাতার। এখানে প্রথমেই আছে ওয়ান ইউজার অ্যাভাতার প্রোফাইল পিকচার। এই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করব। এই জন্য অ্যাক্টিভেট ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন প্লাগইন অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা প্রোফাইল পিকচার আপলোড করব। তো এই জন্য আমি আগের মতো সিস্টেমে এখানে গেলাম, প্রথমে যেটা দেখালাম ঠিক এখানে আসলাম, এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে গেলাম। এখন দেখুন এই যে প্রোফাইল পিকচার আপলোড করা আমার এখানে অপশন চলে এসেছে। এখানে দুটো অপশন আছে, একটা থাম্বনেল, একটা অরিজিনাল সাইজ, অর্থাৎ থাম্বনেল আকারে দেখাবে, একটা অরিজিনাল আকারে দেখাবে। তো আমি এখন চুজ ইমেজ এটাতে ক্লিক দিব, দিলাম সিলেক্ট ফাইলস। আমার এখানে ডেস্কটপে কোনো ছবি নাই, আমি আপাতত ফুলটাই দিচ্ছি, দিলাম। হ্যাঁ, আমার ফুলটা আপলোড হয়ে গেছে। এরপর সিলেক্ট, এরপর আপডেট প্রোফাইল ক্লিক দিলাম। হ্যাঁ, দেখুন আমার প্রোফাইল এখানে আপডেট হয়ে গেছে। এই দেখেন আমার ছবিটা চলে আসছে, এখানে আমি ফুল ছবি দিলাম। অর্থাৎ আমি যে প্রোফাইল পিকচারটি এখানে আপলোড করব সেটা এখানে থাকবে এবং আমার সাইটের হোম পেজেও থাকবে। দেখুন আমার হোম পেজে আছে, আমি যেহেতু এটা আমার প্রশ্ন উত্তর সাইট, প্রোফাইল পিকচারগুলো সামনে পোস্টের সামনে দেওয়া আছে বা থাকবে। তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইটে, সেটা ব্লগ সাইট হোক কিংবা প্রশ্ন উত্তর সাইট হোক বা অন্য কিছু হোক, এভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা আমাদের অ্যাভাতার বা প্রোফাইল পিকচার আমরা আপলোড করতে পারবো এবং এটা মোবাইলেও আপলোড করা যাবে এবং মোবাইলেও এটা শো করবে। মোবাইল দিয়ে যদি আমরা ভিজিট করি তাহলে শো করবে। তো এভাবে আমরা এই কাজটা করতে পারি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।